ভালো আছি, ভালো থাকো, আকাশেরই ঠিকানাই। কিরে, নতুন নতুন প্রেমে পড়েছিস মনে হয়। আরে না, আগেরটাই। শুন, তুই আমার ব্যাপারটা তো জানিস। যা করিস ভেবে চিন্তা করিস। মেয়েটাকে আমার কেন জানি 19-20 মনে হয়, আর একটু ভালো করে যাচাই বাছাই করিস। আরে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। ফাইন ভাই, হুম। আপনার একটা কথা বলবো বলবো করে বলা হয় না ভাই। কি কথা? বলে, ভাই আপনি কি মনে করবেন, সত্য কথা বলতে কি ভাই, আপনার যে গার্লফ্রেন্ড ওই যে লিজা, হুম। সে তো এখন অন্য একজনের সাথে রিলেশন করতেছে। তাই? জি ভাই, সত্যি? জি। আমার তো এরকম মনে হয় না। আর তো মনে হয় যে ভালোই, মানে আমার সাথেই কথা হয়। আলিম, গতকাল দেখলাম শাহিনকে গান গাইতে গাইতে যাচ্ছে। আমি ভাবলাম নতুন প্রেমে টেমে পড়ছে, পরে জানতে পারলাম আগের মেয়েটাই। তোর থেকে মেয়েটাকে কেমন মনে হয়? বাদ দে, যখন ছাকা খাবে ঠিকই বুঝবে। এই নাও তোমার বাদাম। বাদাম চিলা দেন। এটা আমার ছিলে দিতে হবে? আরো কি কি করতে হবে বলো? আমারও দিয়ে একটা ছিলে দাও। খাও। আচ্ছা, আজ তাহলে উঠি। বাদামটা শেষ করো। না। আচ্ছা চলো। লিজা, আচ্ছা ঠিক আছে, আজকে আসো তাহলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা খেতে খেতে যাও। হ্যাঁ? আচ্ছা নীলা, শাহিন ছেলেটা তো ভালোই, কিন্তু সে লিজার সাথে কিভাবে সম্পর্কে জড়ালো? হ্যাঁ, আমিও তো জানতাম ছেলেটা ভালো। আমি যতটুকু জানি, লিজা মেয়েটা ভালো না, কিন্তু আরেকজনের সাথে রিলেশন করে। হ্যাঁ, এটা তো ওদের ব্যাপার, এটা তো আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। হুম, বাসায় জায়গা চলে। ইটস ওকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, শাইন কই তুমি? আমি বাসায়। আমার সাথে তুমি একটু জরুরি দেখা করো জিয়া উদ্যানে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আসতেছি। লিজা, ডাকছো কেন বলো? ডাকছি এই জন্যে, আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। বাহ, বাহ, চমৎকার। সেই অভিনয় দেখাল। তাহলে আমার বন্ধুরা যেটা বলে সেটাই সত্য, তাই না? ঠিক আছে, আজকের পর থেকে আর তোমার সাথে দেখা হবে না। যত চাই ভুলে যেতে
মন চায় ব্যথা পেতে, তাই